একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? বিশিষ্ট দাঈ আল্লাহ প্রখ্যাত আলেম দ্বীন জনাব ডাক্তার মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশের একজন রাজনৈতিক ব্যক্তি জনাব দুদু এবং আরও দু একজন বিশিষ্ট ব্যক্তির আমি কিছু প্রতিক্রিয়া দেখলাম অনলাইনে। তো এই প্রতিক্রিয়াগুলোর ব্যাপারে দু একটি কথা নিজের ইমানি দায়বদ্ধতা থেকেই বলা প্রয়োজন মনে করছি। দেখুন, মিজানুর রহমান আজহারি বাংলাদেশে কোনো রাজনৈতিক ফিগার না এবং কোনো দলের পক্ষ থেকেও তিনি মাহফিল করেননি। করেছেন দুটো মাহফিল, একটি কক্সবাজারে একটি যশোরে। সেখানে তিনি যেই মন্তব্য করেছেন সারা দেশবাসী তার মন্তব্যটি মূল্যায়ন করবে। কিন্তু দুদু সাহেব যে তুচ্ছ-তাচ্ছিল্য করে মিজানুর রহমান আজহারি সাহেবের নামটা মুখে নিলেন, আজহারি মাজহারি ইত্যাদি বলে, আস্তাগফিরুল্লাহ। প্রথম হলো ইসলামে কারো নাম ব্যঙ্গ করা, একজন আলেমে দ্বীনের নাম, এটা নিষেধ। দ্বিতীয় হলো আপনি যেই কথাটা বলেছেন, যেভাবে বলেছেন, মিজানুর রহমান আজহারি তো কারো নামও বলে নাই আর আপনাদেরকেও অসম্মান করে নাই। তাহলে জনগণের কাছে কি আপনাদের মূল্যায়ন বাড়বে এভাবে কথা বললে? সারা দেশে এখন কি হচ্ছে এটা তো দেশের মানুষ জানে। আজহারি সাহেবের কথায় তো আর সারা দেশের মানুষ সব গ্রহণ করবে না যদি সত্যের বিরুদ্ধে কথাটা যায়। আপনারা যেভাবে আজহারি সাহেবকে বলছেন, দুদু সাহেব, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনাকে এক পাল্লায় দিলে, আজহারি সাহেবকে এক পাল্লায় দিলে দেশের মানুষ কাকে মূল্যায়ন করবে বেশি? তো আজহারি সাহেবের যে প্রোগ্রামে যেই মানুষগুলো যায়, আমাদের প্রিয় দুদু ভাই সহ ওই যে হারুন এমপি সাহেব, তারপরে আরও যারা বলছেন, আপনারা ক্ষুব্ধ হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করি বলেন তো আজহারি সাহেবের যেই ব্যক্তিত্ব আর আপনাদের ব্যক্তিত্ব এটা কি সমান? অতএব কোনো কথা যদি আপনাদের অপছন্দ হয়, আমরা চাই না বিএনপির সাথে বাংলাদেশে আলেম ওলামাদের দূরত্ব বাড়ুক। আমরা পতিত স্বৈরাচার যারা আর বাংলাদেশে এখন যে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা তাদেরকে সমানভাবে দেখি না। বিএনপি আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে ক্ষমতায় আসতেও পারে, সেটা আল্লাহ তাআলা জানেন, জনগণ ভোট দিলে আসবে। কিন্তু আমরা বিএনপিকে ওই স্বৈরাচারের মতো মনে করি না। তো তাহলে সামান্য এটুক কথা, দেশে কি হচ্ছে, চাঁদাবাজি কোথায় হচ্ছে, কোথাও কি অবস্থা, এগুলো তো দেশের মানুষ জানে, জনগণ জানে। এখন যখনই একজন ওয়াজ মাহফিলে বক্তা এমন একটা কথা বলে ফেলে যেটা সমাজে বাস্তবে হচ্ছে, তখনই কিন্তু মানুষ এটা খুব ভালোভাবে গ্রহণ করে। কারা করছে এগুলো? তার আকাশের ফেরেশতা এসে করছে না। তো অতএব আজহারি সাহেবকে মূল্যায়ন করলে আপনাদের মর্যাদা বাড়বে এবং আজহারি সাহেবের কথা প্রতিবাদ করবেন, কিন্তু সেই প্রতিবাদটা যদি গঠনমূলক হয়, সুন্দর হয়, সেটা বাড়বে। আপনারা যদি এটা বলতেন যে না, ঠিকই বলছেন আজহারি সাহেব, কোনো সন্ত্রাসীরা তো আসলে চাঁদাবাজি শুরু করেছেন, আমরা এটার প্রতিকার চাই, আমরা সন্ত্রাসীদেরকে আমাদের কোথাও স্থান দিতে চাই না, এবং আমরাও চাই যে 5 তারিখে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের চেতনা বাস্তবায়িত হোক, বাংলাদেশের সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি থাকবে না, এটা আমরাও চাই। এইভাবে যদি আপনারা প্রতিবাদ করতেন এবং আজহারি সাহেবের কথা সমর্থন করতেন, এবং আজহারি সাহেবের কথার আলোকে এটাও বলতে পারতেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের যারা এই দেশে কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ তো আপনাদের সাথে আছে যারা সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না। তো কিছু সন্ত্রাস চাঁদাবাজের কারণে আমাদের দুদু ভাইয়েরা কেন আপনারা এই দায়িত্ব নিচ্ছেন? মিজানুর রহমান আজহারি সাহেব তো ন্যায় কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, সত্য কথা বলেছেন, আল্লাহর সন্তোষের জন্য কথা বলেছেন, তিনি তো আপনাদের শত্রু নয়। এবং আমরাও চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা বিএনপির সাথে যেন ইসলামপন্থীদের একটা ভালো সম্পর্ক, ভালো মিল থাকে, সেটা তো আমরাও চাই। কিন্তু ওয়াজ মাহফিলগুলিতে আমরা সেই দৃশ্য দেখছি না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বলার, সঠিক জানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।